সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ফাইলেরিয়ার প্রকোপ বৃদ্ধি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ফাইলেরিয়া নির্মূলে বিশেষ কর্মসূচির সূচনা করলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন। লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলা জুড়ে এসজেডি এর তত্ত্বাবধানে শুরু হলো উন্নয়নমূলক কর্মসূচি। নির্বিঘ্নে শেষ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ দিনে বেশ হাসি মুখে বের হলো পরীক্ষার্থীরা। খেলা হলো অকাল হোলি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ফাইলেরিয়া নির্মূলে বিশেষ কর্মসূচির সূচনা করলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। শনিবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর ফাইলেরিয়া নামে এক কর্মসূচির সূচনা হয়। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে জলপাইগুড়ির 4টি ব্লক ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা এবং মেটালিতে ফাইলেরিয়ার প্রকোপ দেখা গিয়েছে। মোট 936টি বুথে এই রোগ নিরাময়ের ওষুধ তুলে দেওয়া হবে বলে জনসাধারণের জন্য জানা গিয়েছে। এরপরেও প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ওষুধ এবং স্বাস্থ্যকর্মীরা পৌঁছে দেবেন বলেও জানিয়েছেন জেলা শাসক শ্যামা পারভিন। এদিন আরও কি বললেন শোনা যাক। এদিনের এই কর্মসূচিতে জেলা স্বাস্থ্য দপ্তর, জলপাইগুড়ি জেলা পরিষদের প্রতিনিধি এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে খবর। আজকে আমাদের জেলায় 4টে ব্লক ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটলি, 4টে ব্লকে আমাদের মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্টার্ট হচ্ছে। এটা ফাইলেরিয়া যেটা বিমারি হয় ওটাকে বাঁচানোর জন্য এটা ড্রাগ দেওয়া হচ্ছে। এখানে কোথাও ওষুধ আছে, দুটো ওষুধ আছে, এটা দেওয়া হবে আমাদের 936 কত বুথ 936 বুথে এটা দেওয়া হবে 10 থেকে 17 তারিখ পর্যন্ত। তারপর এটা বাড়ি বাড়ি গিয়ে যারা লেফট আউট আছে তাদেরকে এটা দেওয়া হবে। যোগমায়া কালীবাড়ির একাধিক সংস্কারমূলক কাজ করবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। শনিবার মন্দিরে পুজো দিতে এসে বিভিন্ন কাজের বিষয়ে তথ্য তুলে ধরেন এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। মন্দিরে এলাকায় বসার জায়গা, পানীয় জল এবং থাকার ঘরের ডিপিআর তৈরি করা হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার বিভিন্ন কাজের জন্য 10 কোটি টাকা টেন্ডার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে তিনি জানিয়েছেন। জলপাইগুড়ি পুলিশকে 50টি গার্ডরেলস দেওয়া হচ্ছে এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে দেওয়া হচ্ছে 100টি গার্ডরেলস। রাজবাড়ি দিঘির পারে আই লাভ জলপাইগুড়িও খুব দ্রুত তৈরি হচ্ছে, যার টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। শহরের 1, 2, 3, 9, 13 এবং 19 নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাস্তার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে এসজেডি এর পক্ষ থেকে। এছাড়াও খড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং বারপেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় করা হবে নতুন রাস্তা। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সেলফ হেল্প গ্রুপের জন্য নতুন করে একটি ট্রেনিং সেন্টার ঘর তৈরি হতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এই আমাদের ঐতিহ্যবাহী কালী মন্দির, এই মন্দিরের রিনোভেশন হওয়া দরকার এবং মন্দিরের যারা পুণ্যার্থীরা আসেন তাদের জন্য বসার জায়গা, পানীয় জল এবং একটা থাকার ঘর, এটা মন্দির কমিটি আমাদেরকে জানিয়েছিলেন। তো আমরা ইতিমধ্যে এটা ডিপিআর তৈরি করে ফেলেছি এবং এটা অ্যাপ্রুভালও হয়ে গেছে আমাদের। তো আজকে আমি জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি যে প্রকল্প সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি, যেগুলো অলরেডি টেন্ডারে চলে গেছে। তার মধ্যে জলপাইগুড়িতে আমরা ট্রাফিক যে ডিসি ট্রাফিক বা এসপি জলপাইগুড়িকে আমরা প্রায় 50টি গার্ড রেলস দিচ্ছি আর কি, যেটা এই স্কুলগুলোর সামনে এবং বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এসজেডি এর তরফ থেকে 50টি দেওয়া হচ্ছে জলপাইগুড়িকে, 100 হচ্ছে শিলিগুড়িকে। আমরা আই লাভ জলপাইগুড়ি, এটা টেন্ডার হয়ে গেছে রাজবাড়ি দিঘিতে। জায়ান্ট মানে অনেক বড় হবে, ছোট করে না, অনেক বড় বিশাল আকৃতির, সেটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা সেকেন্ড কলে আছে। আর্ট গ্যালারি নতুন করে রিনোভেশন হচ্ছে এবং
যে এসির যে আর্ট গ্যালারির যে সেট আপটা আছে আমরা চেঞ্জ করে দিচ্ছি। একটা নতুন বাজারে যে এখন আধুনিক এসি ওগুলো লাগানো হচ্ছে। 19 নম্বর ওয়ার্ডে একটি রাস্তা আমরা একটা টেন্ডার হয়ে গেছে। অনেক দিন ধরে সুবীর অধিকারী এবং লোপামুদ্রা অধিকারী আমার কাছে দাবি করেছিলেন, ইলেকশনের সময় আমরা বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা দিয়েছি। 3 নম্বর ওয়ার্ডেও আরেকটি বড় রাস্তা, এটাও আমরা শনি ঠাকুর মন্দির থেকে সেনপাড়া টেন্ডারে চলে গেছে। 13 নম্বর ওয়ার্ডেও একটি রাস্তা টেন্ডারে আছে। 2 নম্বর ওয়ার্ডে আরেকটি রাস্তা 1.5 কিলোমিটার রাস্তা আমরা স্যাংশন করেছি, এটাও টেন্ডারে আছে। এছাড়া হচ্ছে ট্রেনিং সেন্টার আছে আমাদের, সেলফ হেল্প গ্রুপ। এটা কি আমাদের ট্রেনিং সেন্টার বলতে যেটা আমাদের ব্যাংকের ট্রেনিং সেন্টারটা তো এসএসজি, এটা একটা এখানে একটা পাশে একটা রিনোভেশনের আর রিপেয়ারিং হল, নর্দার্ন হেডকোয়ার্টার অফ ট্রেনিং সেন্টার অফ সেলফ হেল্প গ্রুপ। ও আচ্ছা, নতুন করে যেটা পাশে বানানো হবে, আচ্ছা এটাও একটা আছে। নির্বিঘ্নে শেষ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। উল্লেখ্য, 2রা ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। বাংলা দিয়ে শুরু হয়ে শনিবার শেষ হয় এবছরের মাধ্যমিকের লিখিত পরীক্ষা। এদিন ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। শেষে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে পরীক্ষার পর দেখা গেল পরীক্ষার্থীদের রং খেলা এবং উল্লাস। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা এদিন ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল বলে জানিয়েছেন। দোল উৎসব আসতে বেশ কিছুদিন বাকি থাকলেও জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের সামনে দেখা যায় রং খেলতে। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে আনন্দে কিছু ছাত্রীকে দেখা গেল অভিভাবকদের কাছ থেকে মোবাইল নিয়ে বান্ধবীদের সঙ্গে সেলফিও তুলতে। পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, পরীক্ষা খুবই ভালো হয়েছে, এখন বেশ কটা দিন শুধুমাত্র আনন্দ আর চুটিয়ে মজা করবে তারা। উল্লেখ্য, এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। পাশাপাশি জেলায় মোট 97টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেমন ছিল পরীক্ষা? ভালো হয়েছে পরীক্ষা। প্রশ্নপত্র কেমন এসেছে? প্রশ্নপত্র খারাপ না, ভালো এসেছে। হ্যাঁ বলো। খারাপ না, ভালোই এসেছে। আজকে তো পরীক্ষা শেষ হলো, হ্যাঁ। এখন কিভাবে কাটাবে সামনে এসে সরস্বতী পূজা, কি বলবে? খুবই আনন্দে কাটাবো। কিছুদিন একটু বিশ্রাম নেওয়া হবে। 11-এর পড়া কিছুদিন পরেই আবার শুরু হয়ে যাবে, কিন্তু এর কয়েকদিন আগে একটু মানে দিনগুলিকে একটু শান্তি মানে এখন কিভাবে কাটাবে? পরীক্ষা তো শেষ হলো আজকে। গল্পের বই পড়া, এমনি হচ্ছে গান শোনা, বিভিন্ন যে সমস্ত কাজ করতে আমি ভালোবাসি সেগুলোই করি। সামনেই তো সরস্বতী পূজা। হ্যাঁ, আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। আজকে কি শেষ হলো পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা কি শেষ হলো আজকে পরীক্ষা? আর একদিন এক্সট্রা এক্সাম আছে। এক্সপেক্ট কত করছো? 70। প্রশ্ন সব কমন এসে? তো এই কদিন কি করবো? আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেল, এখন ওর আরেকটা আমাদের আইটি সাবজেক্ট আছে, ওটা হচ্ছে এক্সট্রা হচ্ছে বিষয়, সেটার জন্য আবার প্রিপারেশন নেবে। মানে আজকে লিখিত পরীক্ষা শেষ হলো মেন তো? হ্যাঁ, পরের দিনও লিখিত পরীক্ষা আছে 12 তারিখে। ছিল কেমন হলো প্রশ্নপত্র? কোয়েশ্চেন ভালো ছিল, অ্যানসারও ভালোই করছি। কত এক্সপেক্ট কত? 70-80। বলছি আজকে তো পরীক্ষা শেষ, কি করবে এই কয়দিন? মাধ্যমিক শেষ, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে একটা আলাদা উত্তেজনা আছে। তো সামনে সরস্বতী পুজো, দেখা যাক। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহরের মাদ্রাসা মাঠে জমায়েত করে এক সভার আয়োজন করা হলো। এদিন প্রচুর মহিলা এই সভায় অংশগ্রহণ করেছিলেন। বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য এবং মা মাটি মানুষের নেত্রী মহিলাদের জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছেন, শুধু 100 দিনের কাজের টাকা পেমেন্টের কথা নয়, বাংলায় প্রায় 51 লক্ষ জব কার্ড হোল্ডার যারা আছেন তাদের যেমন 50 দিনের কাজের ব্যবস্থার কথা বলেছেন, তেমনি আমাদের মহিলাদের জন্য 500 টাকা থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 1200 টাকা যে সমস্ত কর্মসূচি দিয়েছেন, এবং উত্তরবঙ্গের জন্য যে সমস্ত কর্মসূচি বাজেটে দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানানোর জন্য জলপাইগুড়ি শহর ব্লকের পক্ষ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য যে সভা আয়োজন হয়েছিল। এই সভায় আপনারা দেখছেন যে আমাদের শহর ব্লকের সভাপতি
তপন ব্যানার্জি যেমন আছেন, আমাদের চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, সব নেতৃত্বরা আছে। ঠিক আছে। নবনির্বাচিত সভাপতির কড়া নির্দেশ, সংগঠনের এক ছাতার তলায় থাকবে শ্রমিক সংগঠনের বিভিন্ন শাখা। এমনই কড়া বার্তা দিলেন জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি তপন দে। তিনি শুক্রবার রাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই জানান। তিনি আরও কড়া বার্তা দেন, সব শাখা সংগঠন এক ছাতার তলায় কাজ করবে, আলাদাভাবে এক নামে দুটি সংগঠন হবে না। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সদর ব্লক আইএনটিটিইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র সহ অন্যান্যরা। নবনির্বাচিত আইএনটিটিইউসির সভাপতি তপন দেকে শ্রমিক বিভিন্ন সংগঠনের তরফে সংবর্ধিত করা হয়েছিল। পাশাপাশি এদিন একটি কম্বল দানেরও আয়োজন করা হয়েছিল আইএনটিটিইউসি অনুমোদিত প্রাইভেট মোটর কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। আমি আশা করি 6 মাসের মধ্যে জলপাইগুড়ি জেলা ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির নেতৃত্বে যে সমস্ত ট্রেড ইউনিয়ন চলছিল বা চলবে আগামী দিনে, সেটা খুব সুসংগঠিত একটা রূপ আমি দিতে পারবো দলের কাছে। সংগঠন কি বর্তমানে আপনার সেই সমস্যাকে মিটেছে? সমস্যা বলতে গেলে দেখেন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বা আমরা আইএনটিটিইউসি যারা করবো বা করি, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা মুদিখানা দোকান কিন্তু খুলতে দেবো না। যে যেরকম পারবে, এখানে একটা ইউনিয়ন, ওখানে একটা ইউনিয়ন, একই নামে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে 4টা-5টা করে ইউনিয়ন কিন্তু আর হবে না। যেমন চায়ের ইউনিয়ন একত্রীকরণ করা হয়েছে, ঠিক তেমনিভাবে ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন একত্রীকরণ করা হবে, একটা হবে। বা দেখা গেল যে আমার বাস সিন্ডিকেট ইউনিয়ন, বাসের কর্মচারী ইউনিয়ন, এখন দেখা গেল ধূপগুড়িতে একটা রেজিস্ট্রেশন আছে, ময়নাগুড়িতে একটা, জলপাইগুড়িতে একটা। আমরা জলপাইগুড়ি জেলাতে একটাই বাস ইউনিয়ন করব। সেই বাস ইউনিয়নও হতে পারে, অথবা জলপাইগুড়ি জেলা যদি হয় তাহলে একটাই হবে, এবং সেখানে বাসের একটা জেলা কমিটি হবে। যেমন অসংগঠিত জেলা কমিটি হবে, বাসের একটা জেলা কমিটি হবে। আমাদের অল বেঙ্গল সিকিউরিটি গার্ড যে ইউনিয়ন আছে সেটাও জেলা কমিটি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে একটা করে জেলা কমিটি হবে। এবং সেই জেলা কমিটিগুলো থেকে 1জন বা 2জন করে নিয়ে পূর্ণাঙ্গ আগামী দিনে আইএনটিটিইউসির জেলা কমিটি হতে যাচ্ছে, যেটা ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এখন কিন্তু দল অন্যরকমভাবে এবং আইএনটিটিইউসি অন্যরকমভাবে সাজানো হবে, যেটা গতকালকে রাজ্য কোর কমিটির মিটিংয়ে অনুমোদন হয়েছে। ওইভাবেই কাজ হবে। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। জলপাইগুড়ি মেডিকেল কলেজের পাশে রাস্তার ধারে ফুটপাত দখল করে বসে রয়েছে একাধিক দোকান, আর সেই দোকানগুলি এখন বড় মাথা ব্যথার কারণ হয়েছে জেলা স্বাস্থ্যকর্তাদের কাছে। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিবি হাসপাতাল পাড়ায় গড়ে উঠেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ক্যাম্পাসের পাশে সুপার স্পেশালিটি হাসপাতাল। আর এই সুপার স্পেশালিটি হাসপাতালকে কেন্দ্র করে রাস্তার দুই ধার দিয়ে প্রচুর দোকান খুলে ব্যবসা করছেন কিছু ব্যক্তি। এর আগেও এই রাস্তার ধারে দোকানগুলি তুলে দিয়েছিল স্বাস্থ্য দপ্তর, ফের আবার দোকান ঘরগুলি পুরনো জায়গা দখল করায় চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশকে বিষয়টি জানিয়ে এলাকায় ট্রাফিক পুলিশ দেওয়ার কথাও বলেছেন। এটা সম্পূর্ণ বিষয়টাই যেহেতু আমাদের এখতিয়ার বহির্ভূত, এটা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, সুতরাং আমরা এটা দু জায়গাতেই রিপিটেডলি জানিয়েছি। তার সঙ্গে আমাদের 30 তারিখে যে রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল, সেখানেও চেয়ারম্যান সাহেব আমাদের যিনি রোগী কল্যাণ সমিতির এবং ওখানে যারা মেম্বার ছিলেন তাদের প্রত্যেককেই আমরা জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে
এই জিনিসটা তারা চিন্তা করে দেখবেন এবং সংশ্লিষ্ট যে দপ্তর আছে তাদের সঙ্গে কথা বলে এটার মেটাবেন। আমাদের সমস্যা যেটা সেটা হচ্ছে যে রোগীদের সমস্যা এবং ডাক্তারবাবুদের, এমনকি বিশেষ করে আউটডোরের সময়তে ওখানে যাতায়াত করতেও অসুবিধা হয়, যে কোনো সময় অসুবিধা হয়ে যেতে পারে, ওখানে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে আমরা ওখানে পুলিশের তরফে একজন ট্রাফিক গার্ড অন্তত আউটডোর সময়টাতে যাতে থাকে তার জন্যও আমরা জানিয়েছি, রিকোয়েস্ট করেছি। আর একই সঙ্গে ওইখানে যে আমাদের লিকুইড মেডিকেল অক্সিজেন প্লান্ট হচ্ছে, এলএমও প্লান্ট, সেই প্লান্টের যে এন্ট্রান্সটা সেটাকে বাড়াতে হবে, তার সামনেও এনক্রোচমেন্ট আছে। সুতরাং খুব শীঘ্রই সেই এনক্রোচমেন্টগুলোর বিষয়ে যদি চিন্তাভাবনা না করা হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে রোগীদের পরিষেবা সেটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। পাশাপাশি জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান বিষয়টি যথেষ্ট উদ্বেগের, কারণ এই সমস্যাগুলি মেডিকেল কলেজের রোগী পরিষেবার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, একটা মেডিকেল কলেজ মানে তার ইনফ্রাস্ট্রাকচার, তার অনেক ডাক্তার, স্টাফ ইত্যাদি থাকবে, তার একটা হেলদি অ্যাটমসফিয়ার, এটাও জরুরি। এবং আমি মেডিকেল কলেজের ক্ষেত্রে আমি জনসাধারণের কাছে, সবার কাছে আমার রিকোয়েস্ট যে দেখুন, এটা তো আপনাদের জন্য, সবার জন্য, আমাদের সবার জন্য। মেডিকেল কলেজের যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয় সেগুলো মেনটেন করার ক্ষেত্রে যেন কোনো রকম বাধা না সৃষ্টি হয়, কারণ আলটিমেটলি রিকগনিশনের একটা ব্যাপার আছেই। কারণ এমসিআই তো নেই, এখন এনএমসি হয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন। তো এনএমসির রিকগনিশনের একটা বড় ব্যাপার আছে, কিন্তু নাহলে ডিগ্রিগুলো যারা এখানে ভর্তি হয়েছে তাদের ডিগ্রিগুলো অনেকে ডাউটের মধ্যে পড়বে এবং ফার্দার অ্যাডমিশন হওয়া পর্যন্ত বাধা হয়ে যেতে পারে। কারণ আমি এর মধ্যে কয়েকটা ডিগ্রি, এমডি ডিগ্রির ক্ষেত্রে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমি অনেকবার দৌড়াদৌড়ি করেছিলাম আর কি। তাতে কিছু ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো মেনটেন না করলে কলেজের পক্ষে কিন্তু বাধা সৃষ্টি হবে। আমি চাই না যে কোনো কারণেই মেডিকেল কলেজ হাসপাতাল তার যে ন্যায্য যে সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছে সেগুলোর থেকে বঞ্চিত হোক, এবং আলটিমেটলি মানুষ কিন্তু বঞ্চিত হবে। কি মনে হয় বর্তমান কর্তৃপক্ষ যারা আছে তাদের একটু ব্যাপারটা ভাবা উচিত? এখানে আমি যে সমস্ত পলিটিক্যাল লিডার এরকমভাবে তারা ইলিগালি, তারা যেগুলো ইলিগাল কাজকে ইন্ধন দিচ্ছে, আমার মনে হয় সেটার ক্ষেত্রে এটা করা উচিত না। তাদেরও ভবিষ্যতে কিন্তু অসুবিধা হতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ যারা ধরুন সেখানে অন্য সংস্থানের জন্য বাধ্য হচ্ছেন সেখানে কিছু করতে, তাদের জন্য অন্য কোনো জায়গায় রিহ্যাবিলিটেট করা বা তাদেরকে ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া, এটা যেন তাদেরকে বুঝিয়ে বা তাদেরকে ব্যবস্থা করে দেয়, এটা আমার অনুরোধ থাকবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি শাখার উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল শহরের বাবুপাড়াস্থিত কর্মচারী ভবনে। স্বল্প মূল্যে চশমা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি শাখার সহ সম্পাদক রতন বিশ্বাস বলেন, সারা বছর এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকে। এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির উদ্যোগে এবং জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির ব্যবস্থাপনায় আমরা আমাদের সমিতির যারা সদস্য সহ অন্যান্য সকলেই এখানে চোখের পরীক্ষা করাতে পারবেন এবং 80 টাকার বিনিময়ে তারা চশমা পাবেন। আমাদের এই সংগঠনের থেকে প্রতি বছরই নানা কর্মসূচি, জনগণের জন্য সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। রক্তদান থেকে শুরু করে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করি, তারই একটা অঙ্গ হিসাবে আমরা করলাম এটা। আজকে প্রায় 200-র উপরে আমাদের টার্গেট আছে যারা চোখ পরীক্ষা করতে পারবেন এবং চশমা গ্রহণ করতে পারবেন। যাদের ছানি পড়েছে সেক্ষেত্রে কি হবে? যাদের ছানি পড়েছে তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে। তারা যদি মনে করেন একত্রিতভাবে যাবেন তাহলে লায়ন্স ক্লাব থেকে তাদের এখানে গাড়ি আসবে, গাড়ি করে তাদেরকে নিয়ে যেয়ে এখানে তার অপারেশন করে আবার তাদেরকে ফিরে দেবেন।
অন্যদিকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসীম সরকার জানিয়েছেন, বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি 80 টাকার বিনিময়ে চশমা তুলে দেওয়া হচ্ছে। ক্ষুদ্র চা চাষীর সঙ্গে যুক্ত শ্রমিক ভাইদের পাশাপাশি সমাজের সর্বস্তরের সাধারণ মানুষও এই পরিষেবা পাচ্ছেন। দেখুন, এই চক্ষু শিবিরে যেটা ছিল বিনামূল্যে চক্ষু শিবির এবং 80 টাকার বিনিময়ে যে চশমা প্রদান করার কর্মসূচি আমরা করছি, আমরা মূলত জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি এই ব্যবস্থাপনাটা করছি। তা আমাদের উদ্দেশ্য হচ্ছিল, গত বছর আমরা প্রায় 5000-এর মতন আমরা প্রান্তিক যারা মানুষ আছে তাদের চক্ষু পরীক্ষা করেছি এবং 80 টাকার বিনিময়ে আমরা চশমা বিতরণ করেছি। এবছর আমাদের টার্গেট হচ্ছিল সারা জেলা জুড়ে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার মেকলিগঞ্জ সাব ডিভিশনকে নিয়ে আমাদের টার্গেট 15,000। অলরেডি আমরা 10,000 রিচ করেছি এবং আমরা আরও 5,000 আমাদের অলরেডি প্রোগ্রাম আছে। আমরা 2 মাস ব্যাপী আমাদের এই প্রোগ্রাম লাগাতার চলছে এবং বিভিন্ন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল আমাদের জেলার বিশেষত ক্ষুদ্র চা চাষের সাথে যুক্ত যারা শ্রমিক ভাইরা আছে তাদেরকে আমরা এই পরিষেবাটা আমরা দিচ্ছি। তার সাথে সাথে আমরা বিভিন্ন শহরাঞ্চলের বস্তি, শহরাঞ্চলের যারা প্রান্তিক মানুষ আছে এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছে, ব্যবসায়ী সমিতিতে যারা আছেন, যারা আমরা 13 তারিখে স্টেশন বাজারে আমরা সবজি বিক্রেতাদেরকে নিয়ে আমরা করছি এবং এটা রেগুলার একটা প্রোগ্রাম চলছে 2 মাস ব্যাপী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। লোকসভা নির্বাচনের আগে কড়া নিরাপত্তার চাদরে শহর জলপাইগুড়ি। কোনো ধরনের শান্তির পরিবেশ নষ্ট যাতে না হয় সেদিকে এবারে বিশেষ নজরদারি চালাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। এদিন রাত্রিবেলায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় সঙ্গে সঙ্গে পিডব্লিউডি মোড়ে বিভিন্ন 4 চাকার গাড়ির তল্লাশি নেওয়া হয়। পাশাপাশি যে কোনো ধরনের সন্দেহভাজন জিনিস দেখলেই সঙ্গে সঙ্গে সেই জিনিস খতিয়ে দেখছে পুলিশ। চেক করা হচ্ছে ভিতরে ঢুকে বেশ কিছু অবৈধ জিনিসপত্র আছে কিনা। জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিশেষ চেকিং খতিয়ে দেখছেন। পুলিশ সূত্রে খবর, আগামী কয়েকদিন এই ধরনের বিশেষ অভিযান চালিয়ে যাবেন তারা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফাইলেরিয়ার প্রকোপ বৃদ্ধি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ফাইলেরিয়া নির্মূলে বিশেষ কর্মসূচির সূচনা করলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন। লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলা জুড়ে এসজেডি এর তত্ত্বাবধানে শুরু হলো উন্নয়নমূলক কর্মসূচি। নির্বিঘ্নে শেষ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ দিনে বেশ হাসি মুখে বের হলো পরীক্ষার্থীরা। খেলা হলো অকাল হোলি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।